দুই প্রকার নারীরা জাহান্নামের জান্নাতের গ্রাণও তারা পাবে না। জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনদেরকে আমি বলবো, কি এমন কাজ করলে, কি এমন কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবেন না, এমন কি জান্নাতের গ্রাণও আপনি পাবেন না? এত বড় কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন। অবশ্যই অবশ্যই আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আজকের থেকে আপনি প্রবেশ করেন। আর জিন্দেগিতে আমি কোনোদিন এমন কাজ আমি করব না যেই কাজ করলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন না, এমনকি জান্নাতের গ্রাণ পর্যন্ত আমি পাবো না। নাউজুবিল্লাহ, কত বড় কথা! আমার আল্লাহ যদি আপনাকে জান্নাত না দেয়, তাহলে কি পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছে, এমন কোনো বাপের বেটা আছে যে তাকে সুপারিশ করে জান্নাতি বানাবে? আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন না। এর মাঝে দুইটা গুণ যদি, দুইটা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, এই দুই প্রকারের নারী জান্নাতে যাবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে যারা বুরকা পরে টিকি। অনেক নারী দেখবেন বুরকা পরে টিকি কিন্তু মাথার চুলটাকে উঁচু করে বাঁধে। মাথার চুলে যে কুফাটা আছে না, এটা উঁচু করে বাঁধে। বুরকা পরে পর্দা মেনটেন করে ঠিক, কিন্তু মাথার চুলটাকে যারা উঁচু করে বাঁধে, এমনকি মাথার চুল যাদেরকে দেখায়, মা আমি আপনাকে বলছি, আপনাদের প্রতিটা অঙ্গকে হেফাজতে রাখার দায়িত্ব হচ্ছে আপনার, আপনি তার জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে স্মোকিং ভাবে বানাইছে, সুন্দর করে বানাইছেন। আপনাদেরকে দেখলে একজন পুরুষ আকৃষ্ট হবেই, এটাই স্বাভাবিক। আপনাদের প্রতি যদি আকর্ষণ কোনো পুরুষের না থাকে, তাহলে আপনাদেরকে বিবাহ করবে কে? অবশ্যই ছেলে এবং মেয়ে একজন আরেকজনের প্রতি দাবিত হবে, একজন আরেকজনের প্রতি আকর্ষণ বাড়বে। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের নিয়ম। এই নিয়ম যদি না থাকে তাহলে আপনাদেরকে কেউ বিবাহ করবে না, আর আমাদের কাছে কেউ বিবাহ বসবে না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, ও আমার মা বোনেরা শুনেন, যখনই আপনি ঘর থেকে যখন বের হয়ে যাবেন, তখনই আপনি বোরকা পরবেন, কিন্তু হ্যাঁ, এটাও মনে রাখতে হবে আপনার চুলের কোফাটাকে আপনি উঁচু করে বাঁধবেন না, যাতে করে দেখা যায় এমন করে আপনি বাঁধবেন না। অনেক নারী আছে নামাজ করে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, কিন্তু এই ভুলটা আমরা অনেকেই করি। এই ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামাজ, আপনার রোজা কোনো কাজে আসবে না। আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবেন। দুই নাম্বার হলো মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। ও আমার মা বোনেরা, দিনের কান লাগিয়ে শোনেন, যদি এমন ভুল যদি আপনি করেন, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে দূরের কথা, জান্নাতের গ্রাণও আপনি পাবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। পৃথিবীর জমিনের ভিতরে অনেক নারী এমন আছে যারা, ওই সকল নারী যারা হাই হিল, যারা পায়ে যারা হাই হিল পরে, মনে করেন পায়ে যারা অলংকার লাগায়, ওই সকল মহিলা যারা পায়ে হাই হিল পরে, মনে করেন উঁচু জুতা পরিধান করে, যারা অনেক নারী দেখবেন পায়ের মাঝে আবার দেখবেন ঘণ্টাযুক্ত নূপুরও লাগাই, যেটা আওয়াজ করে, অথবা এমন জুতা পরিধান করেছেন যে জুতারা অনেক উঁচু মানের জুতা, মানুষ তার নিচের দিকে তাকিয়ে থাকে। যদি আপনি এমনটা করেন তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আল্লাহ তাআলা বান্দা শুনেন, শুনেন, কখনো পায়ের মাঝে হাই হিল জুতা আপনি পরতে পারবেন না, এমনকি ঘণ্টাযুক্ত নূপুর আপনি পরতে পারবেন না, যেটা আওয়াজ করে। অনেক নারী দেখবেন রাস্তাঘাটে যখন হাঁটে, তখন কিন্তু মানুষ তার দিকে তাকিয়ে থাকে। আপনি যে হাই হিল নূপুর পরে যে আপনি যাচ্ছেন, ঘণ্টাযুক্ত নূপুর পরে যে আপনি যাচ্ছেন, মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে। মা আপনাকে আমি বললাম, যত পুরুষ আপনার দিকে তাকাবে, ততটা জিনাহের গুনাহ আপনার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। এই জিনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বানায়া দিবেন। অনেক নারীরা কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে কোনো জিনা করি নাই, দুনিয়ার জমিনের ভিতরে কোনো পাপাচারে লিপ্ত হই নাই, দুনিয়ার জমিনের ভিতরে কোনো ব্যভিচার আমরা করি নাই,
এত আমল নামার ভিতরে তো জিনাহের গুনাহ কেন লিপিবদ্ধ করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নারীকে বলবে, হ্যাঁ তোমার কথাও ঠিক আছে, দুনিয়ার জমিনের ভিতরে তুমি জিনা করো নাই, দুনিয়ার জমিনের ভিতরে কোনো পরপুরুষ তোমাকে স্পর্শ করে না, এটাও কিন্তু ঠিক আছে। কিন্তু নারী, তুমি যে হাই হিল জুতা পরে, হাই হিল ঘন্টা যুক্ত উপর পরে যে তুমি যে মার্কেটে গিয়েছো, এমনকি তোমার চুলের কোপাটা উঁচু করে যে তুমি যে মার্কেটে গিয়েছো, যত পুরুষ তোমার দিকে জিনাহের নজর তাকিয়েছেন, ততটা জিনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, এই দুইটা বদ অভ্যাসকে পরিহার করতে হবে। যদি না করেন তাহলে আপনি জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, কখন আমরা এমন কাজ করব না। আল্লাহ পাক আমাদের মা